আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে কাঁকড়া ঝাল ঝাল কাঁকড়া ভুনা করে দেখাবো। এখানে কাঁকড়া ভুনা করার জন্য কাঁকড়াগুলো এবার মার্কেট থেকে আমার পরিষ্কার করে নিয়ে আসছে। অন্যবার আমি যখন কাঁকড়া রান্না করেছিলাম তখন পরিষ্কার করে নিয়ে আসিনি, আমি বাসায় পরিষ্কার করে দেখিয়েছি। আমার রেসিপি চ্যানেলে আছে, কাঁকড়া ২ বার আছে আমার চ্যানেলে রেসিপি রান্না করেছি। এখন আমি আবার রান্না করতেছি, তা আপনাদের সাথে শেয়ার করব। এটা অন্য ডিফারেন্ট ওয়েতে করব, এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে কাঁকড়াগুলো আমি ফুটানো গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকম একটা ব্রাশ দিয়ে আমি কাঁকড়ার এই উপরের খোলসটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। একদম পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। এখন পানিটা ফেলে দিব। এখন এখানে হলুদ, সামান্য একটু হলুদ, একটু গোলমরিচের গুঁড়া, এবং সামান্য একটু লবণ দিয়ে মেখে নিব। কাঁকড়া একটু ধারালো, একটু হালকা ভাবে আপনারা করবেন যাতে হাতটা আবার কেটে না যায়। মশলাটা ভালো করে মাখিয়ে নিব। কাঁকড়া রান্নার জন্য এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা নিয়েছি। মশলায় নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1.5 চামচ মিক্স মশলা, 1 চামচ নিয়েছি মৌরি, রাঁধুনি, যেটা রাঁধুনি না, মৌরি মানে সফ গুঁড়া। এখানে মশলায় নিয়েছি 4টা এলাচ, 5-6টা লবঙ্গ, 2টা দারচিনি, 2-3টা তেজপাতার টুকরা করে নিয়েছি। আজকে আমি সরিষা তেলে এই কাঁকড়াটা রান্না করব। 1 চামচের মতোই টমেটো পেস্ট নিয়ে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এখন কাঁকড়াগুলো একটু ভেজে নিব। এখন সবগুলো কাঁকড়া আমি ভালো করে ভেজে নিব। এখানে কাঁকড়া ভাজার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। দিয়ে দিব সরিষার তেল। আজকে সরিষার তেলে রান্না করব আমি। এখানে দিয়ে দিব সব মশলাগুলো, দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিব এখানে আধা চামচ লবণ দিয়ে এখন আমি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব। এখানে কাঁকড়াটা আমি ভেজে রেখেছি। এখন বাদামি করে পেঁয়াজটা একটু ভেজে নিব। এখন পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে পেঁয়াজ পেস্ট এবং আদা পেস্ট দিয়ে দিব। পেঁয়াজ আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিব, মশলার সাথে পেঁয়াজের সাথে তেলের মধ্যে একটু ভেজে নিব। এখন এখানে সব মশলাগুলো দিয়ে দিব। মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব, ফুটানো গরম পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। প্রথমে আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়েছি। এখন 1 চামচ দেশি মরিচ, যেটা আমাদের দেশীয় ঝাল মরিচ, সেটা 1.5 চামচ দিয়ে দিব ঝালের জন্য। আর দিয়ে দিব টমেটো পেস্ট, 1 চামচের মতো টমেটো পেস্ট দিয়ে মশলাটা ভালো করে এবার আরো ভালো করে কষিয়ে নিব, মশলার উপরে তেল উঠে আসা পর্যন্ত। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, উপরে তেল উঠে আসছে। এখন এই পর্যায়ে আমি কাঁকড়াগুলো দিয়ে দিব মশলার মধ্যে। কাঁকড়া দিয়ে মশলার সাথে কাঁকড়াটা ভালো করে একটু কষিয়ে নিব। এখন কাঁকড়াটা দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে কাঁকড়াটা ভালো করে কষিয়ে নিব উলটপালট করে। মশলার সাথে ভালো করে একটু কষিয়ে পরে পানি ব্যবহার করব। এখানে মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে ফুটানো গরম পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন ভালো করে রান্না করে নিব কাঁকড়াটা সিদ্ধ হওয়া পর্যন্ত।
এই পানিটা শুকিয়ে একদম মাখা মাখা হয়ে যাবে, সেই পরিমাণ আমি রান্না করে নিব, কারণ এটা কাঁকড়া ভুনা হবে, ঝোল না। আমি এখন পানি দিয়েছি যাতে কাঁকড়াটা সেদ্ধ হয়ে যায় ভালো করে। ফিরে আসছি একদম ভুনা ভুনা হওয়ার পরে। এখন প্রায় ঝোলটা একদম শুকিয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমার ঘরে তৈরি শাহী গরম মশলার গুঁড়া। গরম মশলা দিয়ে 2 মিনিট রাখবো, তারপর আমি অফ করে দিব এবং আপনাদেরকে সার্ভ করে দেখাবো। হয়ে গেছে আমার কাঁকড়া ভুনা রেসিপি। এই ঝোলটা ঠান্ডা হয়ে গেলে আরো কমে যাবে। ঝাল ঝাল কাঁকড়া ভুনা রেসিপি আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার ঝাল ঝাল কাঁকড়া ভুনা রেসিপি। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। এই ঝাল ঝাল রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। আমি কাঁকড়া খাই না, কিন্তু আমি রান্না করতে পারি, তাই আমি আমার বাসায় যারা খেতে চায় তাদেরকে আমি রান্না করে খাওয়াই। খুবই টেস্টি এবং খুবই মজাদার হবে এই রেসিপিটা। আপনারা এটা বাসায় ট্রাই করবেন। মাশাআল্লাহ, মজা হয়েছে অনেক।